সো গাইস, আমি এখন আছি মালে এয়ারপোর্টে। মাত্র ল্যান্ড করলাম, মানে 3.5-4 ঘন্টার জার্নি ছিল। অ্যান্ড ইট ওয়াজ রিয়েলি এক্সাইটিং, মানে আমার অনেক ভালো লাগতেছে। অনেকদিন ধরে মালদ্বীপ আসার ইচ্ছা ছিল, আজকে পূরণ হলো। এখন এয়ারপোর্ট থেকে বের হইনি, ব্লগটা স্টার্ট করলাম। এটা হচ্ছে আমার ফার্স্ট সিরিজ, মালে সিটি নিয়ে থাকছে। এরপর আমি অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করবো। সো লেটস গো। মালদ্বীপ সময় 1টা বাজে আর আমাদের বাংলাদেশে 2টা বেজে গেছে, মানে 1 ঘন্টা আগে আমাদের বাংলাদেশ। সো আমরা এয়ারপোর্ট থেকে বের হলাম, এখান থেকে বিচ দেখা যাচ্ছে। সো আমাদের গাড়ির জন্য অপেক্ষা করছি, এরপর আমরা আমাদের হোটেলে যাবো। কি সুন্দর বিচ আপনাদেরকে দেখাবো। Wow. সো গাইস, আমরা এয়ারপোর্ট থেকে উপরে চলে আসছি, মানে এই অপোজিট হচ্ছে এয়ারপোর্ট। এত সুন্দর বের হয়ে পানি দেখতে পেলাম। এখন আমরা ফেরি নিব, ফেরি টিকিট কিনবো, এরপর আমরা যাচ্ছি হোটেলে। এরপরে বিকেলে বের হবো, আপনাদেরকে সবকিছু ঘুরে দেখাবো মালে থেকে। লেটস গো। 15 রুপিয়া করে 2টা টিকিট নিয়ে নিলাম। অ্যান্ড এই যে ফেরি। সো গাইস, আমরা এতক্ষণ রেস্ট নিলাম, 1-1.5 ঘন্টা ঘুমিয়েছি। এখন আমরা যাব মাজার জিয়ারত করতে, এরপর আমরা হুলুমালে বিচটা দেখতে যাব। আর এখানে বেশিরভাগ মানুষই দেখছি যে হুন্ডা চালাচ্ছে, মানে গাড়ি খুবই কম, হুন্ডা টুন্ডা বেশি দেখতে পাচ্ছি। যার জন্য মালদ্বীপে পুরো 100% মানুষই মুসলমান হয়েছে। ওনার মাজার হচ্ছে গিয়ে এখানে। আর এই মাজার শরীফের পাশেই হচ্ছে গিয়ে প্রেসিডেন্টের হাউস। আপনারা মালে সিটি আসলে এখানে একবার হলেও ঘুরে যেতে পারেন। তো গাইস, আমরা এখন যাচ্ছি হুলুমালে। হুলুমালে বিচে আমরা ট্যাক্সি নিয়ে নিলাম, এখানে গভর্নমেন্ট রেটেই চলে, 85 রুপিয়া নিল। তো এই তো আমরা এখন চায়না ফ্রেন্ডশিপ বিচ দিয়ে যাচ্ছি। খুবই সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে ওখানে, একদম নীল পানি। তো ফাইনালি আমরা বিচে চলে আসছি। এটা খুবই সুন্দর, পুরো মনে হইতেছে যে সুইমিং পুল আর সাদা বালি। বাহ, অনেকদিন যাবত এখানে আসার ইচ্ছা ছিল, পুরো হয়ে গেল আলহামদুলিল্লাহ। এন্ড এখানে অনেক মানুষ এনজয় করতেছে, দেখেন পিছে এখানে একটা দোলনা দেখতে পেলাম, দোলনায় বসবো। হচ্ছে গিয়ে সুইমিং পুল সমুদ্রের মাঝখানে। হ্যাঁ, ওখানে সাঁতার শিখানো হয় যারা সাঁতার শিখতে চায় আর কি। গাইজ, একটা দোলনা পেয়ে গিয়েছি, মানে কিরকম ডিজাইনের দোলনা বুঝতে পারতেছি না, দুলতেছেও না। যাই হোক, ভাল লাগতেছে বসে থেকে। আমরা এখানে শপিং করতে চলে আসছি। দেখি এখান থেকে প্রিঙ্গলস নিব, চিপস নিব, বাসার জন্য কিছু গিফটস নিয়ে নেব সবার জন্য যদি পাই। দেখি কি কি আছে আর কি। গ্রোসারি আইটেমই বেশি, চকলেট, নাটস, এই পাশে ফ্রোজেন আইটেমের কর্নার। মানে ওদের সুপার শপগুলো অনেক নিট অ্যান্ড ক্লিন অ্যান্ড মানে অন্যরকম এনভায়রনমেন্ট থাকে। এখানে কিন্তু সিটির অনেক ধরনের আইটেম আছে।